আজকে দয়াল ঠাকুরের দৃষ্টিতে প্রেম এবং কাম এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বৈষ্ণব শাস্ত্রে আছে, আত্মেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা ধরে প্রেম ও নাম। আত্মেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা ধরে প্রেম ও নাম। আত্মতৃপ্তির জন্য যা কিছু করা হয় তাকে বলি আমরা কাম। আর কৃষ্ণের জন্য, সেই প্রভুর জন্য, ইষ্টের জন্য যে বাঞ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যে প্রেম, সেটাই হচ্ছে আসল প্রেম, সেটাই প্রেম। এবং সেই প্রেমই করতে হবে আমাদেরকে জীবনে, সেটাই চিরস্থায়ী। কারণ এগুলো সবই অস্থায়ী, কোনোটাই, এগুলো সবই অনিত্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্ব মাম। জীবন অনিত্য, যা কিছু দেখছো সব অনিত্য। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সবকিছু আমার আমার বলে যাচ্ছ, কোনোটাই নিত্য নয়, সবই অনিত্য, পেরিসেবল, ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। বাট হোয়াট, কি থাকবে তোমার কাছে? সেটা হচ্ছে থাকবে ভালোবাসা। তাকে ভালোবাসলে সব পাওয়া যাবে। সেই তাকে ভালোবাসতে হবে, তাকে মানে তার প্রতি থাকবে গভীর প্রেম। সেই প্রেম যদি থাকে, কারণ আমার প্রিয় পরম কি বললেন সত্যানুসরণে, আপনারা সবাই জানেন, প্রেম হচ্ছে ভক্তিরই ক্রমান্নতি, ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। বাধাপ্রাপ্ত কামী ক্রোধ, আর ক্রোধী হিংসার বন্ধু। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি, প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজ হয়, মানুষকে মূঢ় করে না, চিরদিন অতৃপ্তি, একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। অর্থাৎ আত্মতুষ্টি নয়, তার প্রতি প্রেম, তার প্রতি ভালোবাসা। আর সেই অকৃত্রিম ভালোবাসার পিছনেই আমরা ছুটব, আমরা যাব, নিজেদেরকে পূর্ণ করব। ওগো দয়াল, আমাদের পূর্ণ করো। আর সেই পূর্ণ করতে গেলেই কি করতে হবে? নাম আর ধ্যান করতে হবে। আর নাম ধ্যান যদি ঠিক মতো করা যায়, যথাযথভাবে করা যায়, তার দেখা মিলবেই মিলবে, তিনি দেখা দেবেন। কারণ ভক্ত ভগবানের হৃদয়ে ছাড়া, ভগবান ভক্তের হৃদয়ে ছাড়া থাকতে পারেন না। তিনি তার হৃদয়ে অবশ্যই অবস্থান করবেন, কিন্তু আমাদেরকে তার জন্য তৈরি থাকতে হবে, আমাদেরকে তার জন্য যা যা করণীয় করতে হবে, তিনি যা বলেছেন সেগুলো করতে হবে। কেন না, এইগুলোর মধ্যে দিয়ে আমরা তাকে পেতে চাই। আমাদের কামনা বাসনা, ঠাকুর বললেন সংসার করো, গীতার কথাই ঠাকুর বললেন, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বলেছেন, নিরাশী নির্মম হয়ে, আকাঙ্ক্ষা শূন্য, আকাঙ্ক্ষা বর্জিত, কাম ইচ্ছা বিবর্জিতম। অর্থাৎ কোনো কিছু তোমার আকাঙ্ক্ষা, কাম মানে এখানে আকাঙ্ক্ষা, ইচ্ছা, আমার ইচ্ছা, এটা আমার চাই, এইটা না, সবই তো তোমার দেয়া প্রভু। তুমি আমাকে এখানে এনেছো, আমি জানতাম না কে আমার মা বাবা হবে, আমি কি করে আসবো, তো তুমি আমাকে এখানে আনলে, তা তুমি আমাকে শেখাও কি করে হবে, এই কি করে আমি তোমায় পাবো। আর এই তোমায় পাওয়ার যে প্রেম, সেটাই আসল। সেটা করতে গেলে চাই অনবরত নাম ধ্যান। কারণ নাম আর নামই অভেদ। যে নামের কথা আমরা বলছি, সেই নামটা আমরা কিন্তু, নাম করা মানেই আমরা তার সঙ্গে 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 অ্যাটাচড হয়ে গেলাম, যোগযুক্ত হয়ে গেলাম তার সঙ্গে। তার যে সার্কামফিয়ারেন্স, তার যে পেরিফেরি, তার যে, আমি যদি বলি যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা একটা যদি একটা চুম্বক রাখি তাহলে চৌম্বকীয় ক্ষেত্র হয়,
তাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। তেমনি যখনই আমি নাম ধ্যান করছি এবং সেটা একাগ্র চিত্তে, তখন আমি তার সঙ্গে যুক্ত হলাম। তার যে অ্যাটমসফিয়ার, তার যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি থেকে গেলাম। আর আমার কোনো ভয় নেই, আমার আর কোনো চিন্তা নেই, আমার পা বিপথে পড়বে না। কিন্তু যদি আমি অন্যদিকে থাকি, আমার চোখ যদি অন্য কিছু দেখে, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা জানি ভালোবাসার ক্ষেত্রে মানুষের সবসময় ৩ টি সত্তার প্রয়োজন। কি, কি? একটা হচ্ছে প্রেমিক বা যে ভালোবাসে। আমি যদি ভালোবাসি, তাহলে আমি প্রেমিক। এবার কি? না ভালোবাসার সম্বেগ। ভালোবাসার সম্বেগ মানে ইচ্ছা। আমার ইচ্ছা চাই। আমার মন থেকে সত্যিকারের ভালোবাসতে চাই। তাহলে ১ নাম্বার হলো যে ভালোবাসে সে প্রেমিক। ২ নম্বর হলো তার ভালোবাসার ইচ্ছা বা সম্বেগ। আর আরেক নাম্বার হলো যে কাকে ভালোবাসবো? ইন হুইচ অবজেক্ট? আমার একটা গোল তো থাকবে। আমি কাকে লাভ করব, কাকে ভালোবাসবো? সেই প্রেমাস্পদ বা পৃষ্ঠকে ভালোবাসার জন্য যে আমার আকাঙ্ক্ষা বা আকুতি বা ব্যাকুলতা থাকবে, সেই ব্যাকুলতা এলেই ভগবান পাওয়া যায়। যাক, এগুলো তো আধ্যাত্মিক তত্ত্বের কথা হলো। তাহলে কি করা যাবে? সংসার যখন আমরা করেছি, তাহলে সংসারে তো আমাদের থাকতে হবে। সেখানে কিভাবে একে অপরকে সয়ে বয়ে নিয়ে প্রেম করা যায়? এবার দেখি ঠাকুর কি চাইছেন। তাহলে প্রেম কি? সহজভাবে বলতে গেলে স্ত্রী পুরুষের মধ্যে যে স্বভাবগত আচরণ, ঠাকুর বললেন হেটেরোজেনিয়াস অ্যাট্রাকশন, যা নাকি বিশেষ ক্ষেত্রে একটা ঐকান্তিক মিলনাগ্রহ বা স্ট্রং লিবিডো অ্যাটাচমেন্ট সৃষ্টি করে থাকে, তাকেই আমরা প্রেম বলে বুঝি। ঠাকুরের কথা। পাশ্চাত্য লেখক, ওয়েস্টার্ন কান্ট্রিজের এক লেখক, তিনি বলছেন লাভ ইজ নাথিং বাট সুগার কোটেড লিবিডো। লাভ মানে ভালোবাসা বা প্রেম ইজ নাথিং বাট সুগার কোটেড, যেন চিনি মিশ্রিত, উপরে চিনির কোটিং করা আছে একটা লিবিডো। লিবিডো মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এখানে কামনার কথা বলা হয়েছে, দ্যাট ইজ সেক্সুয়াল ডিজায়ারমেন্ট, সেক্সুয়াল ডিজায়ার। তাহলে প্রকৃত প্রেম কাকে বলে? না, ধর্ম দর্শনের গুরুগম্ভীর শব্দ সম্ভারের মধ্যে এই প্রেম কথাটির সঠিক অর্থ খুঁজতে গিয়ে যখন আমাদের মাথাটা গুলিয়ে উঠে, তখনই আমার ঠাকুর, আমার প্রিয় পরম বললেন, তুড়ি দিয়ে তিনি বললেন, ওরে পাগল, সহজভাবে ভালোবাসাকে প্রেম বলে। অত কিছুর মধ্যে যাস না। এই প্রেম কি, তার কি অ্যানালিটিক্যাল ওয়ে, ক্রিটিক্যাল ওয়ে? why you are thinking about the critical way? You need not to worry about it. জাস্ট ভালোবাসুন। আর আমার রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণ কি বললেন? ভগবান রামকৃষ্ণ বললেন, ওরে, ভগবান হচ্ছে শিশু সুলভ। যারা শিশুর মতো, যাদের সরল মন, তারাই কিন্তু ভগবানের রাজ্যে যেতে পারে, ঢুকতে পারে। জানিস তো? আর আমার প্রিয় পরমও তাই বললেন। কোনো কিছু না। আমি কিছু বুঝি না। আমি শুধু তোমাকেই বুঝি, তোমাকেই বুঝি, তোমাকেই চাই। আর তোমাকে যদি চাই, আমার তোমাকে পেলেই সকল পাওয়া হবে গো আমার। ওগো প্রিয় পরম, ওগো জীবনেশ্বর, ওগো জীবন জীবনম। কি করে? সেটা ভালোবাসলে হবে। যে ভালোবাসে সেই পায়। ভালোবেসে দেখুন, অকৃত্রিম ভালোবেসে দেখুন। আচার্যদেব বলেছেন ৪৮ ঘন্টা যদি কন্টিনিউয়াস নাম করেন, তাহলে আপনি যা বলবেন তাই হবে। কন্টিনিউয়াস। আর ঠিক করলেই হয় যে আমি ২ দিন কোনো কিছু কর্ম করব না। আমি একটা ঘরে নিজেকে নিজে আবদ্ধ করে রেখে আমি কন্টিনিউয়াস ঠাকুরের নাম করব। কারণ বিবেকানন্দের কথায় কন্টিনিউয়াস কনসেনট্রেশন অফ মাইন্ড ইজ কল্ড মেডিটেশন। তাহলে আমি, ঠাকুর বললেন, কোনো একটা বিষয়ে লেগে থাকার নামই যোগ। ভেরি গুড। তাহলে আমি যদি যোগযুক্ত হয়ে থাকি, পালাবে কোথায়? তিনি তো আছেন, তাকে তো ধরেই রেখেছি। বাবা তোমায় ছাড়ি, আমি ছাড়বো না। তুমি আমায় ছাড়ো, তোমায় আমি ছাড়বো না। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন,
ভগবানের ভালোবাসা, তার প্রেম অকৃত্রিম, সর্বত্র বিরাজমান, সবসময় প্রবাহিত হচ্ছে। সেই প্রবাহে নিজেকে ধরতে জানতে হয়, তাকে কতটা ভালোবাসি। তাই কি বললেন? লতার স্বভাব অবলম্বন করো। আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। আহাহা! অপূর্ব, অপূর্ব, অপূর্ব কথা। এটা আমার প্রিয় পরমের কথা। মাত্র ২২ বছর বয়সে একটা ছেলে এটা লিখতে পারলেন, কি করে পারে? তিনি যদি ভগবান না হন? তিনি ভগবানের মূর্ত প্রতীক। আসলে কথা কি, আমরা তাঁকে না বুঝতে পারি না। আর বুঝতে পারি না বলেই আমরা খুঁজে বেড়াই। আমরা মন্দিরে যাই, এখানে যাই, ওখানে যাই। আমরা পিকচারে দেখি, ছবিতে দেখি, এই বোধহয় ভগবান এখানে আছে, ওখানে আছে, সেখানে মাথা ঠেকছি। আরে ভগবান, তিনি যেমন বলেছিলেন অন্তাকে, মনে আছে? অনন্ত মহারাজ যখন গলায় দড়ি দিতে গিয়েছিল, তখন উনি ছুটে গিয়ে তার দরজায় ধাক্কা মেরে বললেন, "ওরে অন্তা, শালা পাগল তুই! কাকে খুঁজছিস? ভগবান, ভগবান, তোর পিছে ভগবান ঘুরে বেড়াচ্ছে, আর তুই সেই ভগবানকে চিনতে জানলি না? তুই ভগবান, ভগবান করে মরতে যাচ্ছিস?" সেই অনন্ত মহারাজ পরে অনন্ত মহারাজ নাম দিয়েছিলেন ঠাকুর। তিনি তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন। একটা সোনার বোধহয় ঘড়ি কিনে দিয়েছিলেন। দিয়ে বলেছিলেন, "যা ডাক্তারি করতে যাবি।" এই হলো আমার প্রিয় পরম। ভালোবাসলে, তেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। যদি ভালোবাসতে জানতে হয়। ভালোবাসার কি? না গভীরতাতেই তো প্রেম। তাহলে যাক, ঠাকুর তো বললেন। এবারে কি? অদ্ভুত কথা, একটা সুন্দর একটা কথা। পারস্পরিক কিন্তু একটা মানে বৈপরীত্য আছে। সেটা ভাববাণীতে বা পুণ্যপুঁথিতে ঠাকুর বললেন, "কামে প্রেম নাই, প্রেমে কাম নাই।" কিরকম? কামে প্রেম নাই। যেখানে আকাঙ্ক্ষা, শুধু কামনা, শুধু পাওয়ার আশা, তার মানে প্রবৃত্তির ইচ্ছা, প্রবৃত্তির দাস, সেখানে কিন্তু প্রেম নাই। সেখানে শুধু পাওয়ার ইচ্ছা। তাই তিনি বললেন, কি বললেন? আমরা একটু আগেই দেখলাম না সত্যানুসারণে তিনি বললেন যে, "প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি, আর বাধাপ্রাপ্ত কামই হচ্ছে ক্রোধ।" আর তিনি কি বললেন? আর প্রেমে কাম নাই। যা হয়েছিল গোপীদের। শ্রীকৃষ্ণের কথা মনে আছে? শ্রীকৃষ্ণ তখন মথুরায়। শ্রীকৃষ্ণ হঠাৎ করে একটু শরীর খারাপ হলো। প্রচন্ড একটা দুরারোগ্য অসুখ। এটা শ্রীকৃষ্ণ নিজেই ভান করেছিলেন, আর কিছু নয়। নারদ এসে বলছেন, "প্রভু, কি হলো, কি হলো আপনার?" বলে, "দেখো না, আমার শরীর ভীষণ খারাপ।" বলে, "কি করলে সারবে প্রভু? আপনিই বলে দিন।" কারণ ভগবানের শরীর খারাপ, সে তো ভগবান নিজে না বললে তো সারে না। এই একটা হচ্ছে কথা, এই হচ্ছে প্রেম। আমি যদি তাকে পেতে চাই, তাকে জানতে চাই, তাকেই বলতে হবে। তাকেই দিয়ে বলাতে হবে কি করে? আমাকে ফুল সারেন্ডার করে বলতে হবে, "বাবা, আমি জানি না গো, তোমায় কিভাবে ডাকতে হয়, তোমায় কি করে ভালোবাসতে হয়। তুমি সেই প্রেম, সেই ভালোবাসা আমার মধ্যে, আমার হৃদয়ে জাগরিত করো, যাতে আমি তোমাকেই পাই, তোমাকেই পাই, তোমাকেই চাই।" শুধু নাম, 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 নামের মধ্যে। যাই হোক, যে কথা বলছিলাম, কৃষ্ণ তখন বললেন, "দেখো, যদি কারো, আমার কোনো ভক্তের বা কারো পায়ের ধুলো আনতে পারো, তাহলে কিন্তু সেরে যাবে আমার। সেই পায়ের ধুলো এনে আমার সর্বাঙ্গে তুমি মাখিয়ে দাও, দিলে আমি কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাব।" তখন নারদ বলছেন, নারদ তো ভগবানের কাছে সবসময় থাকেন, নারায়ণের কাছে। তিনি বললেন, "হ্যাঁ প্রভু, আমি তো চেষ্টা করব, আমি দেখি স্বর্গমর্ত পাতাল খুঁজে বেড়াচ্ছি, কোথায় যাই, পাই। আমি নিশ্চয়ই যাবো, এখনই চলে যাচ্ছি।" বলে সব জায়গায় গেল, কেউ দিল না। সবাই বলল, "বাবা, ওরে বাপরে বাপ! আমার পায়ের ধুলো দেব ভগবানকে, আর ভগবান মাখবেন গায়ে। আমি কি এই জন্মেই একেবারে মানে ইতে চলে যাব, নরকে চলে যাব? আমার নরকে যেতে একেবারে ইচ্ছে নেই বাবা। আমি আমার পায়ের ধুলো তাঁকে দেব না।" তখন উনি গোপীদের কাছে গেলেন।
গোপীদের কাছে গিয়ে গোপীরা দেখলেন মশগুল হয়ে সেই কৃষ্ণের নাম করছেন, কীর্তন করছেন, আর উত্তাল কীর্তন করছেন তারা। আমার প্রভু যা বলেন ভাববাণীতে বা সব জায়গায় বলেছেন, কীর্তন কীর্তন কীর্তন, যা মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন। কীর্তনের মধ্যেই সবকিছু পাওয়া যায়। নাম নাম নাম, নামই কে বলাম। কি হলো তখন? না তখন গোপীরা বলছে, কি হয়েছে কি হয়েছে মহর্ষি নারদ, আপনি বলুন না। বলে, না একটা কথা বলতে আমাদের খুব লজ্জা লাগছে, সেটা হচ্ছে যে মানে আমার কৃষ্ণ কোথায়, কেমন আছে? না না, কৃষ্ণ আছে মথুরায়, কিন্তু কৃষ্ণের না প্রচন্ড শরীর খারাপ, খুব একটা রোগ হয়েছে, অজানা দুরারোগ্য রোগ। আমাদের প্রভুর রোগ, কৃষ্ণের রোগ তার হয়েছে। কি হয়েছে, কি করলে সারবে বলুন, আমরা তাই করব, আমরা তাই করতে রাজি আছি। গোপীগণ সমস্বরে চিৎকার করছেন আর বলছেন, আমাদের কৃষ্ণের রোগ, আমার প্রভুর রোগ, কি হয়েছে বলুন। তখন বললেন, নারদ বলছেন, তার এমনই একটা দুরারোগ্য রোগ হয়েছে যে সেখানে কেউ যদি পায়ের ধুলো দেয় এবং সেই পায়ের ধুলো নিয়ে যদি তার সর্বাঙ্গে মাখানো যায় তবেই সে রোগ সারবে, তা না হলে সারবে না। গোপীগণ এই শুনে একেবারে লাফাতে শুরু করলো, আনন্দে নৃত্য করতে শুরু করলো, বলে, আমাদের শত জন্ম যায় যাক, যদি যেতে হয় নরকে যাব, তবুও আপনি যত ইচ্ছা আমাদের পায়ের ধুলো নিয়ে যান, আমার প্রভুকে মাখান। এই হলো প্রেম। এই যে প্রেমে কাম নাই, এখানে কোনো কাম নাই। তাদের কোনো আকাঙ্ক্ষা নাই, তাদের কোনো চাওয়া নাই। এই নিরাশী নির্মম, নিষ্কাম প্রেম, এটাই চাই। জীবনে যদি তাকে চাইতে হয়, তিনি কি বললেন? তিনি বললেন যে যখন আমরা শুধু ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসবো আর কোনো কিছুর জন্য নয়। যখন আমরা ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসি, ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট মানে আমার প্রভু, ইষ্ট মানে আমার ঠাকুর। একদম সোজা কথা, সহজ কথায় বলি ঠাকুর। তা আমি ঠাকুরকে তাঁর জন্যই তাকে ভালোবাসবো। বাবা তুমি ভালো থাকো, তোমার শরীর ভালো থাক, তুমি আজকে কি খেয়েছো, কেমন আছো? তার সঙ্গে কথা বলবো। আমরা যেমন অনেকে করে না, গোপালের সঙ্গে কথা বলে না? তেমনি আমরা যদি তাকে বলি, "বাবা তুমি কেমন আছো? ভালো আছো? তোমার শরীর তুমি ভালো থাকো। তুমি ভালো থেকে তুমি বড় মাকে ভালো রাখো, বড়দাকে ভালো রাখো, আচার্যদেবকে ভালো রাখো, জগতের সবাইকে ভালো রাখো।" আর এই জগতের সবার মধ্যে কি আমরাও আছি। তাহলে চিন্তার কিছু নেই। যখন আমরা এই যে নাম ধ্যান করছিলাম, মা বললেন যে, "আমরা জগতের সবার মঙ্গলের জন্য করছি।" সেই সবার মধ্যে তো আমিও আছি, আপনিও আছেন, সবাই আছি। তাহলে আমার প্রভু কেমন আছে তাকে কি আমরা জিজ্ঞাসা করেছি? "বাবা তোমার শরীর কেমন আছে? ভালো আছো তো?" এইটা করা দরকার। এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই প্রেম, এই গভীর প্রেমে মগ্ন হতে হবে। কার সঙ্গে? না তার সঙ্গে, আমার প্রিয় পরমের সঙ্গে। একবার পাণ্ডবদের বনবাসকালে দ্রৌপদী যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, দ্রৌপদী জিজ্ঞেস করলেন যুধিষ্ঠিরকে যে, "আচ্ছা, আপনি তো সবার বড় ভাই। আপনি জ্ঞানী, প্রাজ্ঞ, স্থিতধীর, আপনি সবই বোঝেন। তাহলে আমাদের এত বড় বিপদ হলো, আমাদের রাজ্যপাট সব চলে গেল, গিয়ে আমাদেরকে বনবাসে যেতে হলো, এই যে বনবাসে আসতে হয়েছে, আমরা যে বনবাসে এসেছি, শ্রীকৃষ্ণ তো সবই জানতে পারতেন। তিনি নারায়ণ, তিনি তো নররূপী নারায়ণ, তিনি তো সবই জানেন। তাহলে তিনি আমাদের বাঁচালেন না কেন? আর বাঁচালেন না তো ভেরি গুড, তারপরেও আপনি তার প্রতি এত অনুরক্ত, এত ভালোবাসা, এত প্রেম কেন আপনার কৃষ্ণের প্রতি? যে আমাদেরকে বাঁচালো না, আমাদেরকে আগে থেকে সতর্ক করলো না। তিনি ইচ্ছে করলেই বাঁচাতে পারতেন। তখন যুধিষ্ঠির বলছেন, "দেখো প্রিয়ে, ওই দেখো দূরে হিমালয়ের তুষারমণ্ডিত নয়নাভিরাম চূড়া দেখা যাচ্ছে। সে কি আমাদের কোনো উপকার করে? কিন্তু তবুও তুমি, আমি সবাই তাকে ভালোবাসি। আমিও শ্রীকৃষ্ণকে সেই রকম করে ভালোবাসি। এই হলো প্রেম।
এই হলো প্রেম। যে যখন আমার আমার আচার্যদেব কিছুদিন আগেই বলেছেন না? বোধহয় গত বছরই হয় ২৪ কিংবা ২৫ বলেছেন। একটা আ একটা স্পিচ দেয়ার সময় বলেছেন যে, "যখন আমার আমার স্ত্রী আমাকে ভালোবাসবে না, আমার মা আমাকে ভালোবাসবে না, বাবা ভালোবাসবে না, আমার ছেলে আমাকে অবহেলা করবে, তবুও আমি তাদেরকে ভালোবেসে যাবো, ভালোবেসে যাবো, ভালোবেসে যাবো।" এইটাই হচ্ছে ভালোবাসা। এটাই হচ্ছে প্রেম। শুধু কিছু চাওয়ার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসার জন্য ভালোবাসবো। ভালোবাসা মানে তো ভালোতে বাস করা। আর সেই ভালো কার সঙ্গে? আমি যদি তার সঙ্গে যুক্ত হই, তাহলে আমার মনে কেন স্বার্থপরতা, কেন প্রবৃত্তির প্রবীণতা বা প্রবৃত্তির এই যে দাসত্ব আসবে? আমি কেন প্রবৃত্তির দাস হয়ে যাব? আমি তো তাঁর দাস। যদি দাসী হতে হয় তাঁর দাস হব। আর প্রবৃত্তির দাস হব না জীবনে। কাম, ক্রোধ, মোহ, মদ, মাশ্চর্য এই মাশ্চর্য সবকে আমি ত্যাগ করব। প্রভু আমি তোমার দাস। তুমি যা করাবে তাই আমি করব। তুমি যা বলাবে আমি তাই বলব। দেখুন ঠাকুর কি সুন্দর কথা বলছেন। কি অপূর্ব কথা বলে গেছেন, অমৃত কথা। ঠাকুর বলেছেন, আমি আলোচনা প্রসঙ্গে দেখছিলাম ১৭/১২/১৯৪১ তার খালি একটা লাইন পড়ছি। তার হাত ধরা হয়ে থাকি, তিনি যখন যা জগান তেমনি বলি, তেমনি চলি। এছাড়া আমার উপায় নেই। আমার বলতে কিছু নেই। ঠাকুর বললেন, আমার বলতে কিছু নেই। আমি সবসময় সেই পরমপিতা, বারবার বলেছেন না উনি? আমি পরমপিতার হাত ধরা হয়ে থাকি। তিনি যখন যা জোগান তেমনি বলি, তেমনি চলি। এছাড়া আমার উপায় নেই। এই হলো ভালোবাসা। এই হলো প্রেম। এই প্রেম, এই ভালোবাসা তিনিই পারেন বাঁচতে। আর তিনি পারেন আমাদের প্রিয় পরম এত কাছের মানুষ, এত প্রিয়, তাঁকে যদি না পাই, পেয়েও যদি হারাই তাহলে কিছু হবে না। এ জন্মে যে পেয়েছি এ তো কোটি, কোটি জন্মের তপস্যার ফলে। তিনি নিজে এসে কৃপা করে ধরা দিলেন। আর আমরা কি করছি? সেই ধরা থেকে তাকে আমরা ধরেও ধরতে পারছি না। কেন? আমাদের গভীরতা নেই। আমাদের প্রেমের গভীরতা নেই। তাই তিনি বললেন কি? না প্রকৃত ভালোবাসা কি? তিনি বললেন প্রকৃত ভালোবাসা অন্যকে নিরবিচ্ছিন্নভাবে সইতে পারে, বইতে পারে। এমনকি অন্যের সমস্ত দোষ ত্রুটি সহ্য করে নিজের মনের ভালো লাগা, না লাগার সমস্ত বিক্ষেপ অতিক্রম করে চিরজাগ্রত থাকে সেই আকর্ষণ। যে কথাটা বর্তমান আচার্যদেবও সেই কথা বললেন। একই কথা বললেন তারা। তিনিও বললেন এমনি করে যে যত বেশি লোককে ভালোবাসতে পারে সে তত বড় প্রেমী আর সে তত বড় ধনী। আপনি যদি মানুষকে সহ্য না করেন তাহলে তাকে আপন করতে পারবেন কেমন করে? আপন করতে হবে আর আপন করতে গেলে তাকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। প্রেম চির সহনশীল, চির বহনশীল। সে তার প্রেমাস্পদকে নিরবিচ্ছিন্নভাবে গ্রহণ করবে। কোন রকম ভাবে ক্লান্তি তার মধ্যে থাকবে না। কারণ লাভ ইম্পার্টস এবিলিটি, লাভ ইম্পার্টস নলেজ। আমার প্রিয় পরম বললেন, তিনি বললেন যে লাভ ইম্পার্টস এবিলিটি, লাভ ইম্পার্টস নলেজ। আমি আর একটা ছোট কথা বলি শেষ করবো, আমার সময় শেষ হয়ে গেছে। আমি বলছি কারণ তো ঘন্টার পর ঘন্টা বলা যায়। যাই হোক, তিনি হ্যাঁ দাদা, বলাচ্ছেন, বলুন আমি বলুন। হ্যাঁ বলুন। বলুন বলুন দাদা, একটুখানি হয়ে গেছে শেষ। না না, যদি আপনারা চান বলতে পারি, আমি তাই বলছি। বলুন বলুন, এই ছোট্ট পাড়ায় বলুন। আচ্ছা, স্বামী বিবেকানন্দ একবার যখন তিনি আমেরিকায় গিয়েছিলেন, ফেরার পথে লন্ডনেও গিয়েছিলেন। লন্ডনে থাকাকালীন তিনি কি করছেন? একটা সভাস্থলে বক্তৃতা করছেন। তা সেখানে বেশিরভাগই এই আজকে যেমন আমাদের মায়েরা অনেক বেশি উপস্থিত আছেন, সেখানেও অনেক মায়েরা বেশি উপস্থিত ছিলেন পুরুষদের তুলনায়। তা সেখানে তিনি বলছেন এই প্রেম সম্পর্কেই কথা বলছেন যে প্রেম কি জিনিস? ভালোবাসা বা লাভ কি জিনিস হতে পারে? লাভ কথাটা এখানে। তিনি বললেন দেখুন, কোন একটা মায়ের শিশু যদি এই আপনারা যেখানে বসে আছেন, এই সভাস্থলে হঠাৎ করে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসে কি করবেন? হালুম করে উঠল। ভয়ে সবাই পালাবেন? বলে হ্যাঁ, ইয়েস, উইল গো আউট, উইল রান আউট। আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে পালাবো। ভেরি গুড। কিন্তু যে মা
যদি সেই মায়ের একটা সন্তান সেই রয়্যাল বেঙ্গলের সামনে পড়ে, সেই টাইগারের সামনে, তখন মা কি করবে? মা আস্তে, আস্তে ছুটে গিয়ে তার ছেলেটিকে তার পিছনে দিকে ঠেলে দেবে, দিয়ে সে রয়্যাল বেঙ্গলের সামনে আগে দাঁড়িয়ে পড়বে। কেন? এই তার ভালোবাসা, এই তার প্রেম, গভীর প্রেম, মায়ের প্রেম। তাই মায়ের প্রেম চির সহনশীল, আর মায়ের প্রেম পৃথিবীতে মায়ের অকৃত্রিম, তাকে কখনো মাপা যায় না, তাই তিনি পরিমাপিত হন না। মা আমাদেরকে মেপে নেন, আমরা মাকে কখনো মাপতে পারি না। আমরা দেখেছি না সীতার ক্ষেত্রে, সীতা কত কষ্ট পেয়েছেন, তিনি কোনোদিন দোষারোপ করেননি। বনবাসে গিয়েছিলেন কারণ স্বামীর সঙ্গে গিয়েছিলেন রাজধর্ম পালন করার জন্য, স্বামীকে সহ্য করার জন্য, স্বামীকে প্রেমে ভালোবাসেন বলে। অনুসূয়াকে আমরা দেখেছি, তিনি ভিক্ষুক হয়ে, ভিক্ষুক স্বামীর অন্তরে বাসনা হয়েছিল যে রাজ্যের শ্রেষ্ঠ নর্তকী, তার স্বামী ছিলেন ব্যাধিগ্রস্ত এবং ভিক্ষুক। তার স্বামীর একদিন ইচ্ছা হলো যে আমি লক্ষ হীরার কাছে যাব, আমি তার সঙ্গ লাভ করব, সেই নর্তকীর কাছে। সেই লক্ষ হীরার প্রাসাদে প্রাসাদে গিয়ে অনুসূয়া কি করলেন? সতী অনুসূয়া, যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের বলা হয় যে 5 সতী, তার মধ্যে সীতা, অনুসূয়া, সাবিত্রী, আমি 3-এর কথা বলছি, পরে আরো 2-এর কথা বলা যাবে। তাতে তিনি কি করলেন? তার প্রাসাদে গিয়ে দাসী বৃত্তি করেছিলেন, দাসীর কাজ করেছিলেন। আর সাবিত্রী, সত্যবানের কথা সে তো সবাই জানে, সাবিত্রী তার সমস্ত কিছু ছেড়ে এসে, রাজপ্রাসাদ ছেড়ে এসে, সুখ সম্ভোগ ত্যাগ করে দারিদ্র্য বরণ করেছিলেন স্বামীর সেবার জন্য। এই বলে প্রেম। তাই এরা প্রত্যেকেই মহীয়সী নারী, দেবী, আদর্শ স্থানীয়া। কেষ্টদা বললেন যে ঠাকুরকে সুখী দাম্পত্য জীবন ও সুপ্রজনন দুটোর সঙ্গে সঙ্গতি পাওয়া যায় না, আপনি কি বলেন? ঠাকুর বললেন উভয়ের প্রতি উভয়ের ভালোবাসা থাকেই, বিতৃষ্ণা থেকে ভালো সন্তান আসে না। স্ত্রীর যদি স্বামীর প্রতি সুকেন্দ্রিক টান থাকে এবং উভয়ের মধ্যে একাত্ম বোধ প্রবল হয়, তবে হয়। আর স্বামী স্ত্রী উপগত হবার পূর্বে যদি ধরেন চৈতন্যদেবের কথা আলোচনা করতে করতে ওইভাবে ভাবিত হয়ে মুগ্ধ আকর্ষণে মিলিত হয়, তবে হয়তো ওই ভাবের সন্তান আসতে পারে। উভয়েরই সৎভাবে উদ্দীপিত হওয়া প্রয়োজন। আর স্ত্রীর চাহিদা ছাড়া মিলিত হওয়া ভালো নয়। উভয়ের মধ্যেই শ্রেয় কাউকে পূরণ করার আকুতি থাকা চাই, তবেই ভালো হয়। তাই তিনি বললেন স্ত্রী যদি না দেখায় ঝোঁক, কাম কামনার উচ্ছলায়, কাম ভাবিতে রাখিস না মন, রবেই স্নায়ু সচ্ছলায়। স্ত্রীর চাহিদায় সহবাস করলে শক্তির কমই হ্রাস, পুরুষ ছোটে নারীর পিছে, খোয়ায় শক্তি মেধা মিছে। স্বামীর প্রতি যেমনি রতি, তেমনি নারীর মতিগতি। আর ঝগড়াঝাটি, সে প্রসঙ্গেও আমার প্রিয় পরম বলেছেন। তিনি কি বললেন? তিনি বললেন জানো তো, সমুদ্র মন্থনে গরল উঠেছিল, আবার অমৃতও উঠেছিল। তেমনি এই সংসারের সমুদ্র মন্থন, এই যে প্রণয় মন্থন, এই প্রণয় মন্থনে কিছু গরল তো থাকবে, ঝগড়াঝাটি থাকবে, সেগুলোকে একে অপরকে সয়ে বয়ে নিতে হবে। তবেই তো বিবাহ বিশেষ রূপে বহন করা। শুধু ছেলে নয়, মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে উভয়কে বহন করবে, একে অপরকে সহ্য করে চলবে। তাহলেই তো জীবন সার্থক হবে, জীবন ধন্য হয়ে উঠবে। আর জীবন ধন্য হতে গেলে কি চাই? একজন আদর্শকে চাই সামনে, সেই আদর্শকে ভালোবাসতে হবে। সেই আদর্শ হচ্ছে পৃষ্ঠ, পৃষ্ঠের জন্য আমরা করব, ইষ্টের জন্য আমরা করব ইষ্ট বা পৃষ্ঠ। যাই হোক, আর একটা ইংরেজিতে কথা আছে, কোয়ারল ইজ দ্য রিনিউয়াল অফ লাইফ, অর্থাৎ ঝগড়াঝাটি কিন্তু লাভটাকে, ভালোবাসাকে, প্রেমকে রিনিউ করে। অনেক কথা হতে পারে, এইখানে শেষ করছি, আমি টানছি। আমি লাস্টে একটা করে তো চেষ্টা করি, এক লাইন একটা ঠাকুরের প্রিয় গান আপনারা সবাই জানেন, রজনীকান্তের গান, বলেই শেষ করছি। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়।
করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বারি তুলে মুখে নাহি লয়, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। সময় জয় বেশি নিলাম, আপনারা জয় সহ্য, আপনারা যে এতক্ষণ সহ্য করলেন সেটাই আমার অনেক প্রাপ্য, সেটা প্রিয় পরমের ইচ্ছা। জয় গুরু দাদা। আমরা সময়ের মধ্যে বাঁধা, নইলে আরো অনেক কিছু শোনার দাদার কাছে ইচ্ছা ছিল। দাদা জয় খুব গুরু মা। প্রসঙ্গ করলেন। দাদার তারপরে রাতুল চরণে দাদার নাম জানাই। দাদা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই যেন আমাদের এই লিঙ্কে যেন আরো দাদা অনেক কিছু কথা শুনতে পাই। দাদা খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ গভীর ভাবে শুনছিলাম। আপনাকে থামাতে ইচ্ছে নয়, তাও এই আমরা সময়ের মধ্যে বাঁধা বলি আমরা আপনাকে থামাতে ইচ্ছে হলো। জয় একটা গুরু কথা, দাদা। একটা কথা বলি মা, আমি বলি না গো মা, সব ঠাকুর বলান, আমার ক্ষমতা নেই। আমাকে যা বলেন সব ঠাকুর বলেন, আর কিভাবে বলবো আমি জানি না। তিনি আমাকে কিন্তু জগিয়ে যান, আমি কোত্থেকে আসি আমি জানি না, আমি বলতে শুরু করলে কিন্তু তিনি আমাকে সব পর পর বলে দেন। একদম সত্যি কথা বলছি মা। জয় গুরু মা। জয় গুরু দাদা। আবার একদিন আপনাকে সুযোগ দেওয়া হবে দাদা। জয় গুরু।